যে ম্যাট্রিক্সে আসলে ক্যালকুলেটর সবথেকে বেশি হেল্প করতে পারে। ম্যাট্রিক্সের অঙ্ক আমি ক্যালকুলেটর ছাড়া করবই না, ম্যাথ মানে এমসিকিউ, কারণ ক্যালকুলেটর সবই করতে পারে ম্যাট্রিক্সে, এমন কোনো সিঙ্গেল অপারেশন নাই ক্যালকুলেটর করতে পারে না। তুমি কি লিবা, সবই পারে। তাহলে মনে করো দুইটা ম্যাট্রিক্স আছে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এ এর মধ্যে এটা আর বি এর মধ্যে ওইটাকে ঢুকাই দিব, ঠিক আছে? তো তোমরা একটু খেয়াল করো এই মানটা দেখে দেখে কি করে ঢুকাবো, আমি আবার বোর্ডে কি করে সামনে আনতে হয় পারি না, দেখে দেখে ঢুকাইতে পারতাম আর কি। তো যাই হোক, এটা কি করে ঢুকাবো, একটু মানটা তুলে নাও, তাহলে আমাকে বলতে পারবা। 3 2 1 2 4 2 5 1 3, একটু দ্রুত তুলো, 10 সেকেন্ডের মধ্যে এ আর বি এর মানটা একটু তুলো, আমাকে বলবো, আমি লিখবো। হয়েছে না? হয়েছে না? ওকে, একজনের হলেই হবে। আচ্ছা, এইখানে তাহলে আমরা সমস্যা নাই, একজনের তুললেই হবে। অফ হয়ে গেল নাকি? শিফট 3 ক্লিক। ওকে, তাহলে আগে ম্যাট্রিক্সের জন্য আমাকে ম্যাট্রিক্সের মোডে যেতে হবে। কোন মোডে যেতে হবে? তাহলে ম্যাট্রিক্সের মোডের জন্য লিখলাম মেনু, ম্যাট্রিক্স কই, ম্যাট্রিক্স 4, এটা দেখতে ম্যাট্রিক্স সুন্দর তাই না? তাহলে 4 টিপে দিলাম। ডিফাইন ম্যাট্রিক্স আমি এইভাবে করার পক্ষপাতী না, আমি এসি টিপে দেব। ম্যাট্রিক্স লেখাটা উঠলো কিনা? উঠছে। এবার কি করব, আমরা শিফট টিপে ম্যাট্রিক্সের মধ্যে ঢুকবো। ম্যাট্রিক্স কোথায়? ও, শিফট টিপে ঢোকা লাগবে না, এই ভালো ক্যালকুলেটরে জাস্ট অপশনে টিপলেই হয়। কি টিপবো? অপশন, এই যে বাম বোতামটা হচ্ছে অপশন, ঠিক আছে? সবাই আসছে এখানে? ডিম মানে ডেটা, ডিফাইন ম্যাট্রিক্স মানে ম্যাট্রিক্স ডিফাইন করা, মানে ম্যাট্রিক্সের ভ্যালু ইনপুট দেওয়া। কি করা? তাহলে আগে তো আমাকে এ আর বি কে ইনপুট দিতে হবে, দিতে হবে না? তাহলে আসো আগে আমরা এ আর বি কে ইনপুট দিই, ডিফাইন ম্যাট্রিক্স। ডিফাইন ম্যাট্রিক্স করব কত নাম্বার ম্যাট্রিক্স? 1 নাম্বার ম্যাট্রিক্স বা এ নাম্বার ম্যাট্রিক্স। আমাদের ম্যাট্রিক্সটা কত বাই কত? 3/3, তার মানে রো 3 কলাম 3 চলে আসছে। এবার ঘটাঘট করে মান বল। 3 2 1 2 4 2 5 1 3। ওকে, একটা ডান। একটু বেশি করে সমান টিপবি, সমানে কখনো কার্পণ্য করবি না। দেখবি যখন ব্যবসায়ীরা, বড় বড় ব্যবসায়ীরা কোটি কোটি টাকা হিসাব করে, ওরা কিন্তু বারবার সমান টিপতে থাকে, সমান টিপতে কার্পণ্য করবি না, বুঝতে পেরেছিস? ওকে, তাহলে সমান টিপলি ভ্যালুটা থেকে গেল। ঠিক এ এর ভ্যালু যেরকম করে ইনপুট দিলাম ওরকম করে বি এর ভ্যালু ইনপুট দিব। কার ভ্যালু ইনপুট দেব? তাহলে এবার ডিফাইন ম্যাট্রিক্স বি, এসি টিপলাম, ঠিক? অন টিপবা না, এসি টিপবা। কি টিপবা? এসি। এই যে অপশন ভাই, যেখানে যাও অপশন, প্রত্যেকটা মেথডের জন্য কোথায় যাবা? অপশন। তাহলে আবার ডিফাইন ম্যাট্রিক্স। কয় নাম্বার ম্যাট্রিক্স ডিফাইন করবা? 2 নাম্বার। রো কয়টা? 3টা। কলাম কয়টা? 3টা। তাহলে ঘটাঘট করে বলো ম্যাট্রিক্সটা। 0 1 3 1 3 9 2 4 কত? 4। ওকে, চলে আসলাম, ঠিক আছে? আমাদের এ বি ইনপুট নাম হয়ে গেছে না? এবার আমি তোমাদেরকে বলতেছি ম্যাট্রিক্সের কত অপারেশন তুমি নাম শুনছো সব হবে। কি করে দেখো, এই আবার অপশন টিপলা, এ বি সি ডি সব আছে না? 3 টিপলে আসবে ম্যাট্রিক্সে তুমি যোগ করবা, প্লাস 4 টিপলে আসবে ম্যাট্রিক্স বি, সমান দাও, যোগফল চলে আসবে। কথা কি ক্লিয়ার? এই কথা ওকে? ওরে কিছুই করিনি রে পাগলেরা। দেখো অপশন, এই যে ম্যাট্রিক্স এ লেখা আছে 3, নরমাল প্লাস চিহ্ন দিলাম, অপশন টিপলাম, ম্যাট্রিক্স বি লেখা আছে 4, সমান দিয়ে দিলাম। এখানে কাটিং কিছুই নাই, যোগ হলো। তাহলে একই ভাবে জাস্ট যেখানে আমরা যোগ করেছিলাম ওখানে বিয়োগ দিলে বিয়োগ হবে, ওখানে গুণ দিলে গুণ হবে। দেখো, বিশ্বাস হচ্ছে না? দেখো এই গুণ করতে খালি হাতে কত কষ্ট হয়, দেখো। তাই আমার স্পেশাল সাজেশন, জীবনে কখনো ম্যাট্রিক্সে যদি কলেজ পরীক্ষায় হোক বা এইচএসসি পরীক্ষায় হোক গুণ করি, ক্যালকুলেটর দিয়ে উত্তর মিলাতেই হবে। বেটা তোরা কি ভন নাকি? এগুলো আমাকে কে শিখিয়েছে? এগুলা, ঠিক আছে? আমাদের টাইমে এই ক্যালকুলেটর প্রথম বাজারে আসে, কেউই জানে না ব্যবহার, ঠিক আছে? যেমন আমি মজার কথা বলি, ম্যাট্রিক্সের স্কোয়ার কিউব বারবার করতে হয় না? দেখ আমরা আমাদের বন্ধু সার্কেল আমরা কত ভাবে স্কোয়ার করার চেষ্টা করেছি জীবনে। দেখ এরকম করেছি, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করেছি, কই না? তোদের হয়? দেখ তো হয়, আমাদের টাইমে তো হতো না। মানে স্কোয়ার দিলে হয়ে গেল, আমাদের টাইমে হতো না, কিন্তু এখন একটু আপগ্রেড হয়ে গেছে।
আমার ক্যালকুলেটর এটা হবে না, ঠিক আছে। এই পাওয়ার, এই ধরো পাওয়ার 4, এই আসেন এটাই বলতে চাচ্ছিলাম। আমার সঙ্গে কিউব টু দি পাওয়ার 4 থাকে না, এই কিউব টু দি পাওয়ার 4 থাকে কিনা? ও কিউব আসে, কিউব কোথায় আছে? আচ্ছা, কিন্তু ধর মনে কর তুমি 4টা করবা, কি করবা? সিস্টেম আছে, এত টেনশন করা দরকার নাই। দেখো এগুলো আমরা গবেষণা করে বের করেছি। 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3 ইনটু লাভ, ঠিক আছে। তোমার যত পাওয়ার লাগবে তুমি বাইরে করতে পারবা, কিন্তু তোমাকে জানতে হবে যে কিভাবে ইউজ করতে হয়, ঠিক আছে। কোনো ব্যাপার না, কথা ওকে। তারপরে সবথেকে বেশি আমাদের প্রচুর ব্যবহার হয় ডিটারমিনেন্ট, এটা তো কোনো ব্যাপার না। জাস্ট অপশনে যাবা, দেখো এখানে কিছু নাই, এক ঘর নিচে নামবা, ঠিক আছে। এখানে ম্যাট্রিক্স অ্যানসার আছে, ডিটারমিনেন্ট আছে, ট্রান্সপোজিশন আছে, মানে এইটি উল্টায় না, তারপরে আইডেন্টিফাই ম্যাট্রিক্স আছে। তো আরে এইটা তো আসে, এই যে যখন দেখবা এখানে একটা ঘর আছে মানে নিচে নামা যায়, টিপো না, আরো নিচে নামা যায়, ঠিক আছে, সবই করা যায়। তাহলে এই যে এইখানে ডিটারমিনেন্ট আছে কিনা, 2 টিপো, আবার কই এলাও, আবার নিজের চোখে দেখো অপশন, এই যে এই বোতামটা, এটা তোমার সামনে টিপতেছি 2, ঠিক আছে। কার ডিটারমিনেন্ট বের করতে চাও এই ম্যাট্রিক্সের, তাহলে অপশন এ 20, ইজি না? কথা কি ক্লিয়ার? তাহলে মোটামুটি আমরা ম্যাট্রিক্সের অপারেশন হয়তো সবই দেখে ফেলেছি। এমনকি ওই যে বড় বড় লাইন থাকে না, a কিউব প্লাস a স্কয়ার মাইনাস 3 সমান কত, আমি এগুলো অনেক সময় এমসিকিউ সেট করি, মানে ইঞ্জিনিয়ারিং পরীক্ষার টাইমে। তো সমস্যা কি, আমার এমসিকিউ করতে 30-40 সেকেন্ড বেশি লাগবে না, কারণ a তুলা হয়ে গেলে a কিউব আছে, আমি a দেব, মাইনাস 20 ইনটু a দেব, প্লাস 30 ইনটু সামথিং দেব, সমান টিপবো, এক লাইনে উত্তর চলে আসবে, এমসিকিউ গোল পূরণ করে দেবো, শেষ। বুঝলি? হ্যাঁ, বিপরীত ম্যাট্রিক্স তো কোনো বিষয় নাইলে থুস ইনভার্স বোতাম করে পাচ্ছি না তো, এই তো থুস। আরে ভাই কিছুই করিনি, এদিলে ম্যাট্রিক্সটা এনেছি, এখানে ইনভার্স চিহ্ন আছে না, ইনভার্সটা দিয়ে ও সমান করেছে, কিছুই করিনি বাবা, এটা কিছুই না, তেজ কথা। এটা পারো না তোমরা? ইনভার্স মানে তুমি ইনভার্স বোতামটা টিপে দেখো না কাজ করে কিনা, এগুলা তো এইভাবে করে শিখেছি আমরা কি ম্যানুয়াল করে শেখা যায় এগুলা, ঠিক আছে। এই বুঝতে পেরেছো? আর কি লাগবে ম্যাট্রিক্সে? আরে বেটা অ্যাডজয়েন্ট একটু আগে দেখা না, ওই ডিটারমিনেন্ট নিচে ছিল অ্যাডজয়েন্ট, ঠিক আছে। অ্যাডজয়েন্টটা ছিল ডানে বামে টানলে ওখানেই পাবা। আচ্ছা এই শোনো, কি কস? দাঁড়া দেখছি, দেখে নে এখানে একটু। এই তাহলে গুণ যোগ বিয়োগ স্কয়ার ইকুয়েশন পুরোটা হবে, আইডেন্টি ছিল কিন্তু। আচ্ছা তারপরে হচ্ছে ইনভার্স, ট্রান্সপোজ ছিল, ডিটারমিনেন্ট ছিল, অ্যাডজয়েন্ট পাচ্ছিস না, দাঁড়া দেখাচ্ছি অ্যাডজয়েন্ট। আচ্ছা তারপরে এগুলা শর্ত হইল, ওকে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মানে কি? অনু 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 কি নাম ওটার বাংলা? অনু রাশি না, না সহগুণ? ওকে 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 দাঁড়াও দেখি, ঠিক আছে। যা থাকবে এই অপশনের মধ্যে থাকবে, অপশনের মধ্যেই থাকবে। পুশ ট্রান্সপোজ, এই অ্যাডজয়েন্ট নাই ক্যালকুলেটরে, না অ্যাডজয়েন্ট নাই, অ্যাডজয়েন্ট নাই। অ্যাডজয়েন্ট কি হইছে লাগে তো কোথায়? পরীক্ষার ক্লাসে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা। ও ওটা মানে অ্যাডজয়েন্ট করে বিপরীত ম্যাট্রিক্স বের করলাম, ওটাই এক লাইনে বসাই দিবি। ওরে আন্তর্জাতিক চিটার রে, দাঁড়া আরেকবার চেক করে দিই। না অ্যাডজয়েন্ট নাই, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করে গুণ করে দেব। এই তো ভালো বুদ্ধি, বিপরীত ম্যাট্রিক্সের সাথে নির্ণায়ক মান গুণ করে দিবি। তাই না? এই বিপরীত ম্যাট্রিক্সের সাথে নির্ণায়কের মান গুণ করে দিলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ভালো বুদ্ধি, এটা খাটালেই তো হলো, বুঝলি? তাহলে তো হলো, ওকে। তাহলে ম্যাট্রিক্স নাম, এবার ভেক্টরে আসি। তাহলে ভেক্টর কোথায় আছে দেখো তো, এইটা 5 নাম্বার ভেক্টর, ঠিক আছে। তো আমি এখানে এভাবে ডিফাইন ভেক্টর করার পক্ষপাতী না,
ঠিক আছে, ডিফাইন ভেক্টর না করে আমি ভেক্টর মুডটা নিয়ে চলে আসলাম। এখন আমি বিভিন্ন ধরনের ভেক্টর নিয়ে অনেক কিছু করতে পারি। তো দুইটা ভেক্টর আমরা ইনপুট নিয়ে নিই আগে, তাই না? ইনপুটের জন্য সবার ভেক্টর যেন একই হয়, তাই আমরা এখানে ইনপুট ছিলই তো। এই একটু তুলে নাও তো, 5i + 3j - 5k, 3i - 4j + 7k চলেছে। ওকে, তাহলে এবার আমরা ক্যালকুলেটর আমরা চলে গেলাম। প্রথম কাজ এক দুজন তুললেই হবে। এই অপশন প্রথম কাজ কি, ভেক্টরগুলোকে ডিফাইন করব। তাহলে এই ভেক্টর a কয়টা ডাইমেনশন? তিনটা। তাহলে বল কি কি আছে? 5 3 -5। হ্যাঁ, তাই যে কি লেখা লাগে না। ওকে, দেখ ম্যাট্রিক্সে যা করেছে এখানেও তাই করব। অপশন ডিফাইন ভেক্টর a একটু আগে করেছি, এবার b করব। 3 হ্যাঁ বল, বিটা বল কি কি? 3 - 4 7 3 - 4 7। ঠিক আছে, একটু বেশি করে সমান দিব, যারা দেখতে পাইলে তোকে দেখাচ্ছি। এডিট ভেক্টরে যাবি অথবা জাস্ট ভেক্টরটা ইনপুট দিলে দেখা যাবে। এই যে 5 3 - 5। ওকে, তাহলে ইনপুট দিয়ে ফেলেছি। এখন ভেক্টরে যা যা করা যায় সব করা যাবে, কিন্তু যোগ বিয়োগ করা ক্যালকুলেটরে টাইম নষ্ট ছাড়া কিছুই না। যোগ বিয়োগ করলে কি করবা? এই যে অপশন ভেক্টর 3 প্লাস অপশন ভেক্টর 4 সমান হয়ে গেল যোগ। এরকম বলে তুমি যদি ক্রস গুণন করতে চাও একই সিস্টেম, ঠুস ভেক্টর 3 ইনটু ঠুস ভেক্টর 4 সমান ক্রস গুণন হয়ে গেল। আর ডট গুণন তো খালি হাতে করা সহজ। তাও যদি তোমরা মনে করো ক্যালকুলেটর দিয়ে করবা, তাহলে ডট গুণন করার জন্য তোমাকে কি করতে হবে? দেখো, ডট প্রোডাক্ট আছে না? আছে কিনা? ভেক্টর অ্যানসার, ইউনিট ভেক্টর, এগুলো তো ইজিলি করা যায়, বাট অ্যাঙ্গেলটা কিন্তু ক্যালকুলেটরতে বের করলে অনেক চাপ। এই পরীক্ষা এমসিকিউ আসে না, আমি কতবার দিয়েছি না, দুটো ভেক্টর দিয়ে এর মধ্যবর্তী কোণ কত। তো এই ডট প্রোডাক্ট যদি তুমি করো, এই দেখো ডট চলে আসলো, মানে এই ডট প্রোডাক্ট কেমন করে করবা? অপশন এটা, তারপরে এই অপশন টুস ডট প্রোডাক্ট, মানে ডট চলে আসবে অপশন 4, এই ডটের অ্যানসার চলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আমি বোর্ডে লিখছি, তোমরা প্র্যাকটিক্যাল ডিভাইসে লিখছো। তোমাদের অপশন টিপলাম, টিপো অপশন, ভেক্টর ভেক্টর এ টিপলাম, ক্লিয়ার? এবার দেখো অপশন টিপলাম, এখানে ডট আছে, নিচে নামলাম, ডট আছে, ডট টিপলাম, ডট আসলো, আবার অপশন টিপলাম, কার সাথে ডট করবো? বি এর সাথে। এবার কি লিখবো? কি লিখবো? সমান অ্যানসার না সমান। এই আছে, এটা বেশি কার্যকরী না, কার্যকরী হচ্ছে অ্যাঙ্গেল বের করা। অ্যাঙ্গেল বের করতে তোমরা নিজেরা পারবা না। কমা কমা কই? শিফট এই কমা। কি দিয়ে দেখতে হবে? তোমাদের এক্সপেরিমেন্টের বিষয়। এই তো চলে আসলো, শিফট এর ব্র্যাকেট। ঠিক আছে, কমা দিলে হয়ে গেল, সমস্যা কি? চিল কেন দিলাম? কারণ ক্যালকুলেটর কমা দিয়ে বোঝে যে ওই এই দুইটা ভেক্টরের মধ্যে কোণ বের করবে। ও কমা দিয়ে বোঝে যে ও এই দুইটা ভেক্টরের মধ্যে কি বের করবে? কোণ বের করবে। এই ক্লিয়ার? তাহলে কি দিলাম? কমা। তাহলে এটা কি হেভি একটা জিনিস হলো না? এমসিকিউ তে আসে এটা, কিন্তু এইভাবে যদি স্যাররা দেখে যে আমি এগুলা 2 নম্বরে জিনিস শিখাচ্ছি, আমাকে তো মায়ের দিতে হবে। আচ্ছা শোনো, তাহলে ভেক্টরের কোণ বের করতে পারলাম। এবার আর কি করবো? ভেক্টরে আর কি করবো? আর তো করার কিছু নাই, আমি দিচ্ছি সবই তো করা হয়ে গেল। ঠিক আছে, ইউনিট ভেক্টর টেক্টর এগুলা করে লাভ নাই, ডান।